এরকম একটা জীবন সঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার। কেন বললাম এই কথাটা, সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন। মমিতা, চলুন ভিডিওটা আমি দেখি। বের হলাম। শোনো, বলো। 1000 টাকা দিয়ে যাও না, ওই অনলাইনে একটা ড্রেস অর্ডার করেছি। দিন দিন তোমার খরচের হারটা বেশি হয়ে যাচ্ছে না মৌমিতা? আমার তো এত ইনকাম নেই যে রোজ রোজ তোমাকে নতুন ড্রেস কিনে দিব। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে থাকো, আমি আসি। এই যা, এই সাইকেলটা নিয়ে যে কি করি। কবে যে একটু ভালো দিন আসবে আল্লাহই জানে। ঠিক আছে থাকো, আমি আসি। বাহ, ও তুমি চলে এসেছো, তুমি একটু বসো, আমি এখনই পানি নিয়ে আসছি। এই নাও। আচ্ছা। আজকে কি বেশি অর্ডার কাটতে পেরেছো? ওই প্রতিদিনের মতোই। এই বৃষ্টিতে ঠিকঠাক মতো মার্কেটে ঢোকা যায় না। বৃষ্টির পানি মাথায় পড়লে মাথা ব্যথা করে। আর এই কাদের ভিতর ঠিকঠাক করে সাইকেলও চালানো যায় না। শোনো, আমার 500 টাকা লাগবে। মৌমিতা, তুমি সবসময় টাকা টাকা করো। আর কত টাকা চাই তোমার? ওই ঘরের কিছু জিনিস শেষ, ওইগুলোই কিনবো। আচ্ছা। দাও না। এই নাও। শোনো, আজকে মা বাবা আসবে, কিছু বাজার সদাই লাগবে। 1000 টাকা দাও না। মৌমিতা, তোমার কি মনে হয় আমি কি জমিদার? তোমার বোঝা উচিত আমি সামান্য একজন সেলসম্যান। সকাল সন্ধ্যা আমি এত টাকা কোথায় পাবো বলো? তাহলে আমি কি করব? মা বাবা কতদিন পরে আসছে, একটু ভালো মন্দ না খাওয়ালে হয়? এই নাও ধরো। সময় খারাপ গেলে সব খারাপ হয়, দেখো। যা, লিক হয়ে গেল। সাইকেলটাও লিক হওয়ার সময় পেল না। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি এই যে আসছি। না স্যার, ওই যে সাইকেলটা লিক হয়ে গিয়েছে তো। So sad. কি বলেন স্যার? আমি আসছি, এখনই আসছি। হ্যালো হ্যালো স্যার, হ্যালো। কেটে দিল। যা, কি করব আমি এখন? আর তো কোনো উপায় নেই। কি হলো, আজকে এত তাড়াতাড়ি চলে আসলে যে? অর্ডার দিতেই যাচ্ছিলাম, সেই সময় সাইকেলটা লিক হয়ে গেল। যার কাছে অর্ডার নিতে যাচ্ছিলাম সে স্যারের কাছে কল করে কমপ্লেন জানিয়ে দিয়েছে। চাকরিটার নেই আমার। তাই বলে হুট করে চাকরি থেকে বাদ দিয়ে দেবে? এ কেমন নিয়ম? সবাই তো বাইকে করে অর্ডার কাটে ডেলিভারি দেয়, আর আমি তো সাইকেলে করি। ওদের থেকে আমি বেশি পরিশ্রম করি, তাও টার্গেট ফিল আপ করতে পারি না। আসলে মার্কেটিং এর চাকরি তো, একটা বাইক ছাড়া সম্ভব হয় না। আর আমার এত টাকাই বা কোথায় যে আমি বাইক কিনবো? তাহলে তুমি এখন কি করবে? কি আর করব, অন্য কাজ করব। বাইক কেনার মতো টাকা আছে নাকি আমাদের? এই শোনো না, 500 টাকা দাও না। টাকা লাগবে তাই না? এই নাও, এখানে 700 টাকা আছে, পুরোটাই রাখো। Wow. সবসময় টাকা টাকা টাকা। Lovely. এদিকে বড় চাকরি চলে গেছে, সেদিকে খেয়াল নাই। ওরা শুধু টাকা টাকা আর টাকা। Wow. সারপ্রাইজড। এটা তো বাইক আর চাবি। ওই যে দেখো। নতুন বাইক? বাইক? এই বাইক কোথা থেকে আসলো? আর এত টাকা তুমি কোথায় পেলে? কোথায় পাবো আবার? তুমি তো আমাকে টাকাগুলো দিয়েছো। অসাধারণ। আমি তোমাকে এতগুলো টাকা কবে দিলাম? কেন তোমার মনে নেই? আমি তোমার থেকে কখনো 500, কখনো 1000, কখনো 2000 এভাবে টাকা নিতাম। ওই টাকাগুলো আমি আমার জন্য নিতাম না, আমি তোমার জন্যই নিতাম। আমি দেখতাম তুমি যখন সাইকেল চালিয়ে বাসায় ফিরতে, তখন তোমার পা ব্যথায় ফুলে যেত, তুমি মাটিতে পা ফেলতেই পারতে না। তারপরেও রোজ ওই সাইকেল নিয়েই তুমি অফিসে যাও। আর আমি তো বুঝেই গিয়েছিলাম যে তুমি এই সংসার চালাতে গিয়ে টাকা গোছাতেই পারবে না। তাই আমি নানান বাহানায় তোমার জন্য টাকা গুছিয়েছি। আচ্ছা যাও, এখন গিয়ে নিজের চাকরিটা বাঁচাও। চাকরিতে কালকে যাব, আজকে তোমাকে নিয়ে বাইকে সারা শহর ঘুরবো। একটা স্বামীর যেমন দায়িত্ব ইনকাম করা, সেরকম একটা মেয়েরও দায়িত্ব স্বামীর টাকাকে সঞ্চয় করে রাখা। এই ভিডিওটির মধ্যে একটি দারুণ বার্তা ছিল, জাস্ট অসাধারণ। ভিডিওটা দেখে আমার মন ছুঁয়ে গেছে। আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রত্যেকটা মেয়ে যতটাই পারো স্বামীর টাকা সঞ্চয় করার চেষ্টা করো, যাতে তোমার স্বামীর বিপদের দিনে তোমরা সাহায্য করতে পারো। অসাধারণ ভিডিও, মন ছুঁয়ে যাওয়ার মতো ভিডিও, লাভলি। ভিডিওটি ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিন।